আমাদেরকে দায়িত্বে বসিয়েছেন আপনারা, আমরা কিন্তু নিজেরা কেউ সেদে আসি নাই। ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল না হওয়ার কি কারণ থাকতে পারে এটা আমাকে একটু বুঝাতে হবে। মনে মনে যদি নেতিবাচকতা পোষণ করেন তাহলে প্রশ্নটা ওরকমই হবে। আমাদেরকে যে দায়িত্বটা দেয়া হয়েছে সেই দায়িত্বটা আমরা পালন করছি। তিস্তা একটা অনেক বড় প্রকল্প, আমাদের পক্ষ থেকে যা করার সেটা আমরা করে চীন সরকারকে পাঠিয়ে দিয়েছি। চীনের বিশেষজ্ঞরা যখন হ্যাঁ বলবে তখন চীনের যে ব্যাংকিং সেক্টর তারা হ্যাঁ বলবে, তারপরে বাংলাদেশ সরকারের সাথে একটা চুক্তি হয়ে তারা কাজ শুরু করবে। ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল না হওয়ার কি কারণ থাকতে পারে এটা আমাকে একটু বুঝাতে হবে। মনে মনে যদি নেতিবাচকতা পোষণ করেন তাহলে প্রশ্নটা ওরকমই হবে। এই সরকারের কোনো কারণ কি আছে এটাকে ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল না করার? আমাদের কোনো রকমের কোনো স্বার্থের দ্বন্দ্ব আছে এখানটাতে? আমাদেরকে দায়িত্বে বসিয়েছেন আপনারা, আমরা কিন্তু নিজেরা কেউ সেদে আসি নাই। আমাদেরকে যে দায়িত্বটা দেয়া হয়েছে সেই দায়িত্বটা আমরা পালন করছি। এক হচ্ছে অন্তর্বর্তী সরকারের কারোর সাথে যেহেতু নির্বাচনের কোনো স্বার্থের দ্বন্দ্ব নাই, এটা ফেয়ার এবং ক্রেডিবল না হওয়ার কোনো কারণ নাই। 2 নম্বর বিষয় হচ্ছে যেহেতু এখানে প্রধান রাজনৈতিক দলেরা সকলেই নির্বাচনমুখী, দেশের মানুষ ভোট দিতে চায়, সুতরাং এটা সকলে মিলেই যেন আমরা ফ্রি ফেয়ার করে ফেলি। একটা নির্বাচনের মধ্যে যদি ভিন্ন কোনো এলিমেন্ট ঢুকেও পড়ে, ধরেন কোনো একটা এলাকায় ব্যক্তি স্বার্থে কেউ একটা গণ্ডগোল করলো, এটা সরকারের পাশাপাশি প্রশাসনের পাশাপাশি জনগণেরও দায়িত্ব, ভোটারেরও দায়িত্ব সেটাকে প্রতিহত করা। তিস্তা প্রকল্পটা এই এলাকার মানুষের একটা প্রাণের দাবি। এটা এই অন্তর্বর্তী সরকার মূল্যায়ন করেছে এবং বিবেচনায় নিয়েছে। তিস্তা একটা অনেক বড় প্রকল্প এবং এই প্রকল্পের অনেক ধরনের অনুষঙ্গ আছে, অনেক ধরনের কম্পোনেন্ট থাকার কারণে এইটার স্টাডিটা একটু ভালো করে করতে হচ্ছে। আমাদের পক্ষ থেকে যা করার সেটা আমরা করে চীন সরকারকে পাঠিয়ে দিয়েছি। আমাদের ইআরডির মাধ্যমে বৈদেশিক প্রকল্পগুলো যে দেখে অর্থ মন্ত্রণালয়ের অধীনে, তার মাধ্যমে আমরা কিন্তু এটা পাঠিয়ে দিয়েছি। এখন চীন সরকারের বিশেষজ্ঞ দলরা এটা যাচাই বাছাই করছে। যেহেতু এই প্রকল্পের প্রকৃতিটা বেশ কঠিন এবং অনেক দিন ধরে করতে হবে, কাজে এটা যথাযথ যাচাই বাছাই করে প্রকল্পটা চূড়ান্ত করা হবে। আমাদের পক্ষ থেকে চূড়ান্ত করে আমরা পাঠিয়ে দিয়েছি, যেটা আমি বলেছিলাম যে আমরা পাঠিয়ে দেব। এখন এইটা চীনের বিশেষজ্ঞরা যখন হ্যাঁ বলবে তখন চীনের যে ব্যাংকিং সেক্টর তারা হ্যাঁ বলবে, তারপরে বাংলাদেশ সরকারের সাথে একটা চুক্তি হয়ে তারা কাজ শুরু করবে। আমার আজকে আপনাদের এখানে আসার কারণই হচ্ছে চীনা যে দূতাবাসের রাষ্ট্রদূত আছেন তিনিও এখানে আসবেন, আমরা একসাথে আবার একটু প্রকল্প এলাকাটা দেখব।